মাছের কাটা চচ্চড়ির রেসিপি একটা পুরনো খাবার হলেও অনেকে এটা জানে না, আবার অনেকে কিন্তু এখনও এই রান্নাটা নিজেদের বাড়িতে করে থাকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি। স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ির একটা রেসিপি তৈরি করেছি। দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু ততটাই টেস্টি। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রুই মাছের মাথার কাটা চচ্চড়ির এই রেসিপি করার জন্য আমি সবার প্রথমে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটা যেহেতু বেশ বড় সাইজের, তাই আমি মাথার কাটাগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবার এই কাটাটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছের মাথার এই কাটাগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, যেন সবগুলো কাটায় লবণ আর হলুদ লেগে যায়। লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে সাইড করে নিচ্ছি। এরপর এই কাটাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশিই দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছের কাটাগুলো এক এক করে দিয়ে দিতে হবে, আর এপিট ওপিট লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কাটাগুলো এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই কাটাগুলোকে আমি উল্টে দিচ্ছি। অপর সাইডও ভালোভাবে ভেজে তারপর তুলে নেব। সম্পূর্ণ মাছের কাটাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই কাটাগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছের মাথার কাটা দিয়ে সাধারণত আমরা ডাল বা অন্য কোনো সবজির ভেতর দিয়ে তারপর খেয়ে থাকি। একবার মাছের কাটাগুলোকে এভাবে কাটা চচ্চড়ি করে খেয়ে দেখবেন, সত্যি এর টেস্টটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানিয়ে দিতে সক্ষম। কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম আরও একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে আজকে শুধু মাছের মাথার কাটা চচ্চড়ি করেছি। আপনারা যদি চান তাহলে আলু দিয়েও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আলুটাকে একটু ভেজে আগে থেকে তুলে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো চুই ঝাল। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কুচি এবং আদা রসুন একটু ভেজে নেওয়ার পর এর ভেতর দিয়ে দিলাম দুটো টমেটো পিউরি। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি এখানে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, টমেটোর রসটা যতক্ষণ না টেনে যাচ্ছে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর হলুদ, সাথে দিয়ে দেবো কয়েকটা মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার পাউডার, লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, এর ফলে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব, আর এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয় সেজন্য মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এইবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই কাটা চচ্চড়ির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মাছের কাটাগুলো। মাছের কাটাগুলো দেওয়ার পর এই সব মশলার সাথে মিনিট 2-1 মতো আরও কষিয়ে নিতে হবে। এর ফলে মাছের মাথার যে কাটা আছে সেই কাটার ভেতর সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে সব কিছু একবার মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টানিয়ে যাচ্ছে আর মাছের মাথাগুলো খুব ভালোভাবে রান্না করা হয়ে যাচ্ছে।
8 থেকে 10 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং মাছের মাথাগুলোও কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো কেটে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব শেষে দিয়ে দেবো গরম মশলা পাউডার। একবার একটু খুব ভালোভাবে সব কিছু মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমি আজকে এই রেসিপিটা কাতলা মাছের মাথা দিয়ে করেছি, আপনারা অন্য যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু করে নিতে পারেন। আর একবার এই রান্নাটা করে দেখবেন, সত্যি এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়ে থাকে। আপনারা বলতে বাধ্য যে এই রেসিপিটা আগে কেন করা হয়নি। তো বন্ধুরা 5 মিনিট পর আমি পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর। গ্যারান্টি দিয়ে বলতে পারি লোক মাংস রেখে এটাই খাবে। তো বন্ধুরা দেখুন তো কেমন দেখাচ্ছে। এক থালা গরম ভাত ছাড়া এই রেসিপির সাথে আর কী বা দরকার। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।